ঈদুল ফিতরকে সামনে রেখে দেশজুড়ে যখন বাড়ি ফেরার প্রস্তুতি চলছে, ঠিক সেই মুহূর্তে আনন্দ যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে জ্বালানি সংকট। ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির প্রভাব বাংলাদেশেও পড়েছে, আর তাতেই দেশের জ্বালানি বাজারে দেখা দিয়েছে কৃত্রিম সংকট, যা এবারের আনন্দকে ফিকে করে দিতে পারে। ঠিক সেই সময় জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে কথা বলেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। বছর ঘুরে আবারও শান্তির বার্তা নিয়ে দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর 2026। এই উৎসবকে সামনে রেখে মানুষের মাঝে শুরু হয়েছে ঘরে ফেরার প্রস্তুতি। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত হু হু করে বাড়ছে, আর সেই চাপেই ফিকে হয়ে যেতে পারে এবারের উৎসবের আমেজ, এমন শঙ্কায় বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। তবে সেই সংকটের মধ্যেই জ্বালানি তেলের দাম নিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে 2026 সালের মার্চের জন্য জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তবে বিশ্ববাজারে অস্থিতিশীলতা থাকলেও সাধারণ মানুষের স্বস্তির কথা বিবেচনায় নিয়ে এই মাসে ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম বাড়ানো হয়নি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বর্তমানে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে 100 টাকা, অকটেন 120 টাকা এবং পেট্রোল 116 টাকা নির্ধারণ করে দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গেল 7 মার্চ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। এদিকে জ্বালানি সরবরাহ নিয়ে জনমনে যে শঙ্কা তৈরি হয়েছে তা দূর করতে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। জ্বালানি মন্ত্রণালয় এবং বিপিসি জানিয়েছে, দেশে আগামী 30 থেকে 40 দিনের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। ফলে তেলের ঘাটতি বা দাম বৃদ্ধি নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে তাতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে যাত্রী এবং চালকরা বলছে ভিন্ন কথা। সময় যত বাড়ছে, এবারের ঈদযাত্রাকে ঘিরে পরিবহন খাতে উদ্বেগ তত ঘনীভূত হচ্ছে। বিভিন্ন স্থানের পাম্পে সরবরাহ কমে যাওয়ায় অনেক দূরপাল্লার বাস ও ট্রাক পর্যাপ্ত জ্বালানি পাচ্ছে না বলে অনেকে অভিযোগ করছেন। এতে কিছু পরিবহন মালিক নির্ধারিত ট্রিপ বাতিলের কথাও ভাবছেন, যা ঈদের সময় যাত্রী ভোগান্তি বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া কৃত্রিম সংকটের সুযোগ নিয়ে কিছু ক্ষেত্রে কালোবাজারে বেশি দামে তেল বিক্রিরও অভিযোগ উঠেছে। এর প্রভাব পড়েছে পরিবহন ভাড়ায়। পাশাপাশি তেল সংগ্রহের জন্য পাম্পগুলোতে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়, বিভিন্ন মহাসড়কে বাড়ছে যানজট, যা ঈদযাত্রাকে আরও কঠিন করে তুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, এটিএন নিউজ।